সাকিব আল হাসান তার ক্যারিয়ারের শেষ টেস্টটা খেলতে চেয়েছিলেন মিরপুরে। এখনো পর্যন্ত তাই হবার কথা, কিন্তু তিনি নিরাপত্তা নিশ্চিত করতে বলেছেন, সরকারকে বলেছেন যে তাকে খেলার নিশ্চয়তা দিতে হবে এবং খেলা শেষে তিনি যাতে দেশ ছেড়ে আবার যেতে পারেন তার নিশ্চয়তা দিতে হবে। আর যদি সেটা না দেওয়া হয় তাহলে কানপুরই হবে তার শেষ টেস্ট ম্যাচ, যেটি ভারতের কানপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটা সাকিবের এই বক্তব্য, তার উদ্বেগ উৎকণ্ঠা বাংলাদেশের নিরাপত্তা এই সব বিষয়গুলো নিয়ে। সেখানে তিনি বিসিবির কাছে জানিয়েছেন, বিসিবি পরিষ্কার করে বলেছে সাকিবের নিরাপত্তার দায়িত্ব তারা নেবে না, অস্বীকার করেছে, বলছে যে এটা তাদের দায়িত্ব না। সম্ভব হলে ক্যারিয়ারের শেষ টেস্টটা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলতে চান সাকিব আল হাসান। আগামী মাসেই দক্ষিণ আফ্রিকা আসছে বাংলাদেশ সফরে। আজ কানপুরে টেস্ট ও টি-20 থেকে অবসর ঘোষণা করে সাকিব বলেছেন যদি তাকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয় তিনি শেষ টেস্টটা দেশের মাটিতে খেলতে চান। তবে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বোর্ড সভা শেষে সংবাদ মাধ্যমকে বলেছেন নিরাপত্তার বিষয়টি আমাদের হাতে নেই, তাকেই এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে, বোর্ড এই ব্যাপারে কিছু বলতে পারবে না, নির্দিষ্ট একজনকে ব্যক্তিগতভাবে নিরাপত্তা দেওয়ার সামর্থ্যও বিসিবির নেই। সাকিবের নিরাপত্তার ব্যাপারটি সরকারের উচ্চ পর্যায় থেকে আসতে হবে বলে মনে করেন ফারুক। নিরাপত্তার বিষয়টি সরকারের উচ্চ পর্যায় থেকে আসতে হবে, বিসিবি কোনো এজেন্সি না, পুলিশ না, র্যাব না, সরকারের তরফ থেকে নিরাপত্তার ব্যাপারটি আসতে হবে। বিসিবি সভাপতি অবশ্য খুব করেই চান সাকিব তার ক্যারিয়ার শেষ টেস্টটি দেশের মাটিতে খেলুন। সাকিব যদি এখান থেকে শেষ টেস্ট খেলতে পারে, ওর মতো আমিও বিশ্বাস করি এর থেকে ভালো কিছু হতে পারে না। সাকিবের অবসর ঘোষণা তার নিজের সিদ্ধান্ত বলেই মনে করেন বিসিবি সভাপতি। সাকিব এই মুহূর্তে তার জীবনের খুব বাজে সময় পার করছে, তাকে বোঝানোর চেষ্টা করিনি, সে মনে করছে অবসর নেওয়ার এটাই সঠিক সময়। আমি তার সিদ্ধান্তকে সম্মান জানাই, আমার দিক থেকে ওর জন্য খুব বেশি কিছু বলার নেই। আসলে সাকিব আল হাসান অন্তত আর যাই করুক না কেন, এই যে শেষ এই যে এমপি হওয়ার লোভটা যদি সম্পূরণ করতে পারতেন আজকে এই বাজে অবস্থার মধ্যে পড়তে হতো না। একেবারে 6 মাসের জন্য এমপি হলেন, তার নিজের ক্যারিয়ার শেষ, তার ভাবমূর্তি শেষ। এখন সাকিব আল হাসান নিজের দেশের মাটিতে এসে মানে শেষ ম্যাচটা খেলে অবসর নেবেন, সেই পরিস্থিতি নেই। এটা সাকিবের জন্য শিক্ষা, সবার জন্যই শিক্ষা যে দুর্নীতি, অপশাসন, স্বৈরশাসনের অংশীদার হলে কি হয়, তার পরিণতি কি সাকিব আল হাসান হাড়ে হাড়ে টের পাচ্ছেন। এখন বিসিবি সভাপতি ঠিকই বলেছেন যে এটা সিদ্ধান্ত নিতে হবে তাকেই। বিসিবি তো কোনো পুলিশ না, তার র্যাব বিজিবি না যে তাকে নিরাপত্তা দেবে। সে যতদিন বাংলাদেশে থাকবে তার পুরা নিরাপত্তা দিবে, তাকে কেউ অ্যারেস্ট করবে না, তারপরে তাকে আবার বিদেশে চলে যাওয়ার সব নিরাপত্তা দিতে হবে। আসলে সাকিব নিজেও জানে এটা সম্ভব না, এটা কেউ বলবেও না, করবেও না। তো তারপরেও তিনি একটা বললেন আর কি তার বিষয়টা, যে তিনি কি চেয়েছিলেন, এটাও হয়তো একটা ভবিষ্যতের জন্য তার জন্য একটা ইস্যু হবে। কিন্তু এগুলি বলে লাভ নেই, কেননা বাংলাদেশের ইতিহাসে এই কলঙ্কিত আমিরামি নির্বাচনের যারা অংশ নিয়েছে তাদেরকে জবাব দিতে হবে, বাংলার জমিনে দিতে হবে। তো সাকিব আল হাসান এমন আলাদা কোনো ব্যক্তি না যে তিনি সব কিছু জবাব দিয়ে উঠতে থাকবেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।